হ্যালো, ওয়েলকাম টু ট্রাভেল ফুড অ্যান্ড লাইফ। আজকে আমরা এসেছি ফুকুওকে উইন্ড ওয়ান্ডার্সে। এবার আমরা উইন্ড ওয়ান্ডার্সে ঢুকবো, তার আগে এইটা বাইরের জায়গাটা দেখেছেন কি অপূর্ব ইউরোপীয় স্থাপত্য দিয়ে করা। একেবারে মনে হবে যেন আপনি ইউরোপেই বিচরণ করছেন। এত সুন্দর, এত অপূর্ব, এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকের বিল্ডিংগুলো দেখুন না, মনে হচ্ছে যেন একেবারে ইউরোপেই আপনি বসে আছেন। অসম্ভব সুন্দর। বাইরেটাই যদি এত সুন্দর হয়, না জানি ভেতরটা কত সুন্দর হবে। এই উইন্ড ওয়ান্ডার্স ফুকুওকের একটা সবচেয়ে বড় থিম পার্ক ভিয়েতনামের কিন্তু, আর ওয়ান অফ দ্য বিগেস্ট এন্টারটেনমেন্ট কমপ্লেক্স এশিয়ার মধ্যে। ভাবতে পারছেন, এটা বিশাল বড় 50 হেক্টর জায়গা নিয়ে এটা তৈরি। বাইরে আগে আমরা কিছু ছবি তুলে নিচ্ছি। আর এর মধ্যে 6টা থিম জোন রয়েছে, আর রোলার কোস্টার রয়েছে, ওয়াটার অ্যাট্রাকশন রয়েছে, অ্যাকুয়ারিয়াম রয়েছে, লাইভ শোজ আছে, আর ফ্যামিলি ফ্রেন্ডলি রাইডস রয়েছে। প্রথমে আমরা ঢুকে গেলাম। এখানে টিকিট তো আমরা কেটে এসেছিলাম অনলাইন। আপনারা অনলাইন টিকিট কেটে আসতেই পারেন, বা বাইরেও এখানে টিকিট পাওয়া যায়। অফ সিজনে এলে তো সবচেয়ে ভালো হয়। সিজন বলতে নভেম্বর থেকে ফেব্রুয়ারিটাকে সিজন বলে ধরা হয় এখানে। আমরা তো এসেছি ফেব্রুয়ারির সেকেন্ড উইকে, আর এই সময়টা ওনাদের টেট বা নিউ ইয়ার চলছে। এগুলো কিন্তু রিয়েল ফুল, এবং এত সুন্দর ফুল দিয়ে পুরো জায়গাটা সুসজ্জিত করে রাখা, এবং কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারে কিন্তু এখানে কোনো জায়গা নেই। এরা নিজেরাই ফুল ফুটিয়ে তারপরে কিন্তু এগুলো দিয়ে সাজান। এই দেখুন, আমরা ফ্রি একটা করে আইসক্রিম পেয়ে গেছি, কারণ আমরা এই ক্যাবটা বুক করেছি, এবং এই ক্যাবটা আপনাকে কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় নামানোর জন্যই এটা ব্যবহার করা হবে। আর হাতে যে আমরা ব্যান্ডটা পরে নিয়েছি, ওই ব্যান্ডটা দেখালে আপনি ফ্রি রাইডস পাবেন, যেখান থেকে একটা জোন থেকে আরেকটা জোনে যাওয়ার জন্য, বা একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াতে ধরুন আপনি যেতে চান। কারণ বিশাল বড় তো জায়গা, 50 হেক্টর, বুঝতেই পেরেছেন, সেটা তো আপনি হেঁটে কভার করতে পারবেন না। এই যে কচ্ছপটা দেখতে পাচ্ছেন, কচ্ছপটাই কিন্তু আসল ঐতিহ্য এই উইন্ড ওয়ান্ডার্সের। এই এত বড় হুইলটা, জায়েন্ট হুইলটা, এটা আমাদের হোটেল থেকেও দেখতে পেয়েছি। আর এটা তো আমরা যেহেতু গ্র্যান্ড ওয়ার্ল্ডে আছি, তাই গ্র্যান্ড ওয়ার্ল্ড থেকে এটা খুব সুন্দর দেখা যায়। মনে হচ্ছে যেন কত কাছে হাত দিয়ে ধরতে পারবো, আর মনে হচ্ছে যেন চলছেই না, কারণ এটা খুব আস্তে চলে। ওপরে উঠে আমরা এটাতে বুঝতে পারছি, ওপর থেকে পুরো এই যে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, মানে কি অপূর্ব যে লাগছে। পুরো ফুকুওকটা দেখা যাচ্ছে সমুদ্রের ধারে। এই সুন্দর ফুকুওকটা কি অপূর্ব লাগছে, আর এত আস্তে ঘুরবে যে ভয়ও পায় তার বিন্দুমাত্র ভয় লাগবে না। আমার মেয়ে তো একটু এগুলোতে রোলার কোস্টারে চড়তে ভয় পায়, আমি তো ভয় পাই না, কিন্তু এটা রোলার কোস্টারই নয় অ্যাকচুয়ালি। মানে এটা যে ঘুরছে আপনি বুঝতেই পারবেন না, শুধু আপনি দেখতে পারবেন আশেপাশে সৌন্দর্য। এই ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডসগুলো, যদিও বলছে এগুলো ফ্যামিলি আর ফ্রেন্ডসদের জন্য খুব সহজ। আমার তো এই বয়সে এসে একটু ভয় করে, কিন্তু আমি ছোটোবেলায় বেশ চড়েছি, মানে বেশ বড় বয়স অবধি আমি মোটামুটি চড়েছি। এটা যেমন একটা ওয়াটার রাইড, এখান থেকে নেবেই আমরা এইগুলো চড়বো। এখানে রয়েছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, টাইফুন ওয়ার্ল্ড, দ্য সিশেল অ্যাকুয়ারিয়াম, ফ্যান্টাসি ওয়ার্ল্ড যেটাতে পুপাই তো যাবেই, ইউরোপিয়ান এভিনিউ, আর ভাইকিং ভিলেজ। এই কয়েকটা অ্যাট্রাকশন রয়েছে, এইটাতে আমরা চড়েছি। এরকম অনেক রাইডস আমরা চড়েছি, প্রচুর ভয়ঙ্কর রাইডসেও চড়ে ফেলেছি আমি। এই ধরনের জিনিসগুলো বাচ্চারা খুব এনজয় করবে, ছেলেরা তো খুব এনজয় করে। যেহেতু আমরা সাফারিটা আর এই উইন্ড ওয়ান্ডার্সটা একই দিনে কভার করেছি, তো সেখানে তো অনেকটা টাইম চলে গেছে, কিন্তু বলে এখানের জন্য একটা ফুল ডে রাখতে, কারণ প্রচুর কিছু দেখার আছে। সারা দিন ঘুরলেও এই বেড়ানো শেষ হবে না, দেখাই শেষ হবে না। আর বলা হয় যে ওয়াটার পার্কটা এই গরমের সময়টা যেন ওয়াটার পার্কটা এনজয় করার জন্য। আর ওই অ্যাকোয়ারিয়াম আর ইনডোর অ্যাট্রাকশন এই যে এগুলো রয়েছে, সেগুলো একটু দুপুরের দিকে যখন বেশি রোদ থাকে, কারণ এগুলো সবকটা এসির মধ্যে আপনি এগুলো দেখতে পারবেন। তাই এগুলো যখন আরও বেশি গরম থাকে তখন সেখানে আসার জন্য, কারণ মোটামুটি গরমই থাকে এখানে সারা বছর। আর এই ধরনের স্থাপত্য, মিশরের স্থাপত্য, ইউরোপের স্থাপত্য, নানা রকম জিনিস করা আছে, দেখলেই আপনার ভীষণ আনন্দ হবে। উপায় তো বাচ্চাদের রাইডও চড়েছে, বড়দের রাইডও চড়েছে। আমি বললাম তুই এত বড় হয়ে গেছিস, এই বাচ্চাদের রাইডগুলোতে চড়ছিস। ও কিন্তু এগুলোতেই খুব এনজয় করে, ওর একটু চাইল্ডিশ, কিন্তু এই জিনিসগুলো যে থাকুক এটাও আমিও চাই। তো এই জিনিসগুলো খুব এনজয় করেছে, নানা রকম বাচ্চাদের রাইডও চড়েছে, ভীষণ বাচ্চারা এনজয় করবে।
একদম ছোট বাচ্চা থেকে আমরা এনজয় করেছি। বলছি না, ওয়াটার রাইডসগুলো, ওয়াটার স্লাইডসগুলোতে আমিও চড়েছি। এই টয় ট্রেনেও আমাকে চড়িয়ে দিল শেষমেশ। মানে এত আনন্দ করেছি। এই বাচ্চাদের রাইডগুলো আমিও চড়েছি। এগুলো তো একেবারে বাচ্চাদের রাইড, কিন্তু সেগুলো আমিও চড়েছি। আমারও ভীষণ ভালো লাগে, কারণ দেশে তো এগুলো চড়তে পারি না। আর এইটা কিন্তু একটু বেশ ভয়ঙ্করই ছিল, ওয়াটার রাইডস। আমি এটাতে একবার আমি চড়েছিলাম, মানে আমরা তিনজনে একসাথে চড়েছিলাম, সেই ভিডিওটা করতে পারিনি। পুপাই আর ওর বাবা যখন চড়েছে তখন আমি এই ভিডিওটা ওপরে দাঁড়িয়ে করেছি। তবে যেহেতু পৃথিবীর অনেক জায়গায় এরকম ধরনের থিম পার্ক আমি ঘুরেছি, সেই অনুপাতে আমি বলতে পারি এখানে কিন্তু ভিড় অনেকটা কম, কিউ অনেক কম। সুতরাং এখানে আসতেও খরচ কম, এগুলোর খরচ অন্যান্য অ্যামিউজমেন্ট পার্কের চেয়ে অনেকটা কম। তাই এগুলোতে আপনারা এলে, মানে ফুকুওয়াকে এলে আপনি ভীষণভাবে এনজয় করতে পারবেন। এই জিনিসগুলো লাইন দিতে হবে না। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আমার এই ফুকুওয়াক সিরিজের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানালে খুব খুশি হব। আসছি আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বাই।